লেডি ফেরাউন, সাবাস। লেডি ফেরাউনের একটা মূর্তি বানাইছে এরকম দাঁত পাত দিয়া রক্ত সহ। এর আগের দিন কোন শয়তান অগ গ্রুপের আগুন লাগাই দিছিল। আগুন লাগানোর কারণে চেহারাটা পুইরা এমন কালো হয়েছে, আরো মারাত্মক ভয়ঙ্কর দেখা যায়। পেশা পাল্টাইছে, নামও পাল্টাইছে। নতুন নাম কি? আনন্দ সহায়। খেয়াল করে গুলো বোঝা লাগবে। নতুন নাম কি? আমরা বলি মাননীয় উপদেষ্টা সাহেব, নাম পাল্টাইলে কাম হবে না, কাম পাল্টাইতে হবে। কারণ নাম পাল্টাইয়া বাজারজাত করা এটা শয়তানের পুরান সিস্টেম, এগুলো আমরা জানি। আরে কথা বলেন না, কথা বলেন না। কি পাল্টাইতে হবে? কি পাল্টাইতে হবে? কাম পাল্টাইতে হবে। এই দেবদেবী মূর্তির সংস্কৃতি বাঙালি সংস্কৃতি না, এটা মুষ্টিমেয় শয়তানদের ভারতীয় কলকাতার সংস্কৃতি, হিন্দুত্ববাদের সংস্কৃতি। ইলিশ পান্তা এটা আপামর সাধারণ মানুষের সংস্কৃতি না, এটা পর্তুয়া শ্রেণীর সংস্কৃতি। পান্তা দিয়া ইলিশ খায়, এটা বিলাসিতা। সাধারণ মানুষ একটা মরিচ পোড়া খায়, এই বিলাসিতা করে সাধারণ মানুষের সাথে উপহাস করা যাবে না। নাম যেটা আছে ওইটাই থাক। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল দেনকে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, মঙ্গলের দিকে আসো। নাম আগেরটাই থাক, মিছিল লয়া ফজরে মসজিদে চলে যান। কাম পাল্টান, কাম পাল্টান। নাম পাল্টায়া ধোকা দেওয়ার দরকার নাই। কথা বলছি, কয়দিক দিয়ে ধোকা দিবা? আমরা আসি না? পোটলা ছিঁড়ার লেগে আছেন না? আমাদের হুজুররা ওলামারা আছেন না? তুই যত পোটলা ছিঁড়বি ততবার ছিঁড়ুম আমরা। চিরা দেখায় দেবো ভিতরে জিনিস আগেরটাই। পেশা পাল্টায়, পেশা পাল্টাইলে লাভ নাই। নতুন পেশাও আমরা চাই না। কথা বলেন না? নতুন পেশাও, পুরানটাও বাদ দেন, নতুনটাও বাদ দেন। এই মূর্তি সংস্কৃতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশে আর মূর্তি সংস্কৃতি দেখতে চাই না। নেতার মূর্তি মরে মরে রাখতে চাই না। আবারও কোনো মূর্তি যদি এইভাবে আবার বাংলাদেশে শুরু হয়, ওই সংস্কৃতি যদি চর্চা শুরু হয়, আবার ওই মূর্তিকে জুতা দিয়ে পিড়াইয়া পিড়াইয়া ভাঙা হবে, ভাঙা হবে, ভাঙা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে। আমার তো মন চাই কি জানেন, এই জাতীয় কথা যখন ওঠে না, আমার মন চাই কি সারা রাত বয়া বয়া মানুষে খালি আঙ্গুল দিয়ে দেখায়, এই দেখ এটা কিন্তু প্যাকেট পাল্টাইছে, শয়তানি কিন্তু আগেরটা। কারণ আমরা তো জানি প্যাকেট যেটাই পাল্টাবে ওই প্যাকেট তো আমরা চিনি। মুহতারাম হাজরিন, চলেন, রাত অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। আজকের দিবসে ঢুকে যায়। আজকের মানে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ আজকে যদিও দ্বিতীয় বৈশাখ, কিন্তু অনুষ্ঠান তো পয়লা বৈশাখ উপলক্ষে। এই মাহফিলগুলো কেন করা হচ্ছে আপনাদের জানা দরকার। কেন ওনারা এই সংগ্রাম করে করে আজকে 13 বছর 13তম কেন এই সংগ্রাম চালাচ্ছেন এটা আপনাদের জানা দরকার। কেন বৈশাখ উদযাপন? কি সমস্যা দোস্ত? সমস্যা আছে। কি সমস্যা সেটা বুঝেন, সেটা বুঝেন। আমাদের বৈশাখ অনুষ্ঠান সাম্প্রতিককালে যেই পর্যায়ে আছে, এটার সংস্কার যার হাতে হয়েছে তিনি হচ্ছেন প্রয়াত কবি সুফিয়া কামাল। কে? মুসলমান কথা কও না কেন? তার এক শিল্প গোষ্ঠী ছিল ছায়ানট শিল্প গোষ্ঠী, ঢাকার শাহবাগের পাশে রমনা। এই রমনা বটমূলে ওরা বৈশাখ বরণ করত, ছায়ানটের শিল্পী গোষ্ঠীরা। আমি তো বাসা আমার কাছে ছোটবেলা থেকেই দেখছি এগুলা। কোনো বট গাছ নাই, নাম বটমূল, ঠিক আছে। গোড়ায় বৈশা, তবলা হারমোনিয়াম নিয়ে বৈশা থাকতো। অপেক্ষা কিসের? সূর্য ওঠার। কিসের? সূর্য উঠলে এরা গান শুরু করবে। কি গান? এসো হে বৈশাখ এসো, এই গান শুরু করবে। কিন্তু অপেক্ষা আছে কার? এটা একটা শোনা চিন্তার বিষয়। কার অপেক্ষা? আরে বলেন না, কার অপেক্ষা? সূর্য, সূর্য ওঠার। কার? আল্লাহু আকবার। মুসলমানের কোনো কাজ সূর্য ওঠার অপেক্ষা করে না, বরং সূর্য ডুবার অপেক্ষা করে। মুসলমান তো সূর্য উঠলে আবাদত ছেড়ে দেয়, মুসলমান সূর্য ডুবলে আবাদত করে। সূর্য ওঠার সময় মুসলমানের আবাদত নিষেধ, নামাজ নিষেধ। কেন? যেন সূর্য পূজারীদের সাথে আমাদের মিল না হয়ে যায়, এই জন্য নবী নিষেধ করেছেন। অথচ ওরা অপেক্ষায় থাকে, সূর্য ওঠা শুরু করলে গান শুরু করবে। গানটার নাম কি? এসো হে বৈশাখ। এ পোলাবেন তোমরা জানো, বলো তো গানটা কার? এজরে কও, গানটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মূল বিষয় যারা সাহিত্য চর্চা করেন তাদের নিশ্চয়ই জানা আছে। মূল বিষয় দুইটা।
এক হচ্ছে প্রেম, আর এক হচ্ছে প্রার্থনা। হয় তার গান কবিতার মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা পাওয়া যাবে। এই রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? ওর দেবদেবীর কাছে, ওর যার পূজা করতো তার কাছে, নাকি? এই যে গানটা, এই গানটা ছিল প্রার্থনার। মুসলমানের জবান দিয়া রবীন্দ্রনাথের প্রার্থনা বসাচ্ছে, বলাচ্ছে। নাম কি? শয়তান চাইছে শিরিক করাইতে, ডাইরেক্ট শিরিক করতে বললে তুমি তো করবা না, সূর্যের পূজা করতে বললে তুমি তো করবা না। শয়তান প্যাকেট পাল্টাইছে, নতুন প্যাকেটের নাম হচ্ছে বাঙালি চেতনা। বলে নতুন প্যাকেটের নাম? ওই গানের একটা লাইন বুঝাই আমি মঙ্গল শোভাযাত্রায় ঢুকতে হবে। একটা লাইন শোনাই আপনাদের শিরিক বুঝেন। সেই লাইনটা হচ্ছে ওই গানের লাইন, অগ্নি স্থানে সূচি হোক ধরা। বলেন তো আমার সাথে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। অগ্নি মানে কি? সান মানে কি? গোসল। গোসল ওই সানের তো ইংরেজি সান। গোসল, গোসল বাংলা সান মানে কি? গোসল করে স্নান করতে গেছে, হিন্দুরা বলে। সূচি মানে পবিত্র। তাহলে বৈশাখকে ডাকতেছে, এসো বৈশাখ এসো, কারণ তুমি আসলে আইসা কি করবা? বলে আগুন দিয়া পোড়াইয়া গোসল করাইবা আর কি, আগুন দিয়া পোড়াইয়া এই বিশ্বকে তুমি পবিত্র করবা, এই জন্য আসো। আরে মুসলমান, তুমি কেন বুঝো না? মুসলমান পবিত্র হয় অজুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবার মাধ্যমে। আরে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করার এই বিশ্বাস তো হিন্দুদের। তুমি দেখো না, হিন্দুরা তাদের লাশকে পোড়াইয়া পবিত্র কইরা স্বর্গে পাঠায়া দেয়, অথচ বাঙালির চেতনার নাম দিয়া শয়তান আমাকে আপনাকে অগ্নিপুরুষ পূজারীদের বক্তব্যই দেওয়াচ্ছে। এটা হচ্ছে শয়তানের একটা ভয়ঙ্কর কৌশল। ওই বৈশাখী বরণ শেষ, এরপরে সব দিন যাইতো কই? ওই যে শাহবাগের কোনা থেকে, এটাকে বলে এই চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা। ওদের কাজ হচ্ছে মূর্তি মূর্তি আঁকা উকা এগুলা। ওদের নেতৃত্বে একটা মিছিল হয়। মিছিলের নামটা কি বাচ্চারা বলো তো? আরো জোরে কও, আরো জোরে আওয়াজ উঠাইতে হবে, কারণ বুড়াদেরকে শোনাইতে হবে। মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। সব মিছিলের মধ্যে হাজির, খুব ভালো করে বুঝেন এগুলা, সব মিছিলের মধ্যে হাজির। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রী তো মিছিল, মানে মঙ্গলের মিছিল। আচ্ছা, মিছিলগুলো করতেছে মানুষরা, তাই না? কথা বলে না। আরে মিছিল কারা করবে? না ট্রাক? কারা করবে? না গরু ছাগল? কারা করবে? যদি মানুষের মিছিল হয় তো ওই মিছিলের সামনে পেশাই লোকে কোনোদিন জিজ্ঞেস করছেন কাউরে? এটা জিজ্ঞেস করতে গেলেই তো সমস্যা। মোল্লা এটা উগ্র, এটা জঙ্গি, এটা পাকিস্তানপন্থী। এই বাংলাদেশে আর এই পন্থী টন্থী চলবে না, সেই দিন শেষ। পাকিস্তানপন্থী বলতে কোনো পন্থী নাই। আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করি, পাকিস্তানপন্থী বলতে তোমরা কি বুঝাইতে চাও? এটা কোন ইজমের কথা? এটা কোন আদর্শের কথা? আমরা জানি, পাল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করবা, তো তোমরা মৌলবীরা যে ভারতপন্থী বলো, ওইটা বলতে কি বুঝাও? তা আমরা বলবো সেটা হচ্ছে ভারতপন্থী মানে আমরা বুঝাই উগ্র হিন্দুত্ববাদ। কিন্তু পাকিস্তানপন্থী বলতে তুমি কি বুঝাও? লাজবাব হয়ে যাবে, কারণ ওর ভিতরে ভেতরে হচ্ছে আসলে ইসলামপন্থী। ইসলামপন্থী বলে হামলা করতে পারে না, এই জন্য পাকিস্তানের উপর দিয়ে ঘুরায় আইনা এই দেশকে বিভক্ত করার চেষ্টা হয়েছে গত 16 বছর। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের কারণে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশ বিভক্তির বাংলাদেশ না, এই বাংলাদেশ ঐক্যবদ্ধের বাংলাদেশ। ইনশাআল্লাহ সব দল মত এক হয়ে বাংলাদেশে একদিন কোরআনী শাসন কায়েম করা হবে, কোরআনী শাসন কায়েম করা হবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মিছিলের সামনে কে? পেশাও কি বাঙালি? শুনেন, সূরা লোকমানে আসছে, আমি ওই আয়াতে যায় যায় দেরি হবে, শুধু এতটুকু বলি। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর এক মহান কুদরত। সমস্ত দুনিয়ার জীবজন্তুর ভাষা এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা। কি কথা বলে? ভারতের বিলাই ডাক দেয় মেও, বাংলাদেশের বিলাই ডাক দেয় মে। কি
কেন? জীবজন্তুর ভাষা কি? কথা বলে না, জীবজন্তুর ভাষা। তাহলে আমাদের প্রশ্ন পেশাইল কেন? এই প্রশ্ন করলে আপনি উগ্র হবেন নিঃসন্দেহে। যাই বলুক, আমরা আমাদের বক্তব্য দিবই। আমি কিছু কথা বলবো, এখানে অনেক হিন্দু ভাইরা আছেন আশেপাশে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য আমরা কথাগুলো বলছি না। আমাদের বক্তব্যের জায়গাটা আপনাদের বোঝা লাগবে। অন্য ধর্মের কৃষ্টি কালচার, বাঙালি চেতনার মোড়কে ওই ভিতরে শিরিক ঢুকাইয়া ক্যাপসুল মতন বানায়া আমার ভাইকে কেউ গিলাতে আসলে, আমি আলেম হয়েছি কোন কাজের জন্যে? আমার কাজ ওই প্যাকেট ছিঁড়ে আমার ভাইকে দেখায় দেওয়া। ভাই, জিনিস কিন্তু আগেরটাই। কথা বলেন না, কথা বলেন না। কোন ধর্ম কারো ধর্মের আঘাত দেওয়া আমাদের কাজ না। যার যার ধর্ম সে পালন করো। পেশাই লোকেন, পেশাই লোকেন, এই কথা বলতে আরেকটু পিছনে নিতে হবে। আরেকটা উদযাপন কয়দিন আগে পোলাবেন কইরা আসছে, সেটা হলো 31শে ডিসেম্বর। সেটা কি রে? হ্যাঁ, 31st নাইট কি জিনিস জানো নি? না হুদাই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো পিছনে পিছনে লাফাও? জানো না? জানো না যেহেতু জানবা। কার কাছ থেকে? আলেমদের কাছে তো জানার জন্য এখন তোমরা আসো না, কারণ তোমাদের আল্লাহ তাআলা এক নতুন ওস্তাদের ব্যবস্থা করে দিয়েছেন, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। হ্যাঁ, ওই গুগল হজরতে সার্চ দিও। গুগল হজরতের কাছে যায় জিজ্ঞেস করো, হজরত দামাত বারাকাতুহুল খালিয়া, আপনি বলেন তো এই 31st নাইট কি জিনিস? কি দিয়া সার্চ দিবা? আমি সূত্রটা জানাইয়া দিই। লেখবা জানুস। কি লিখবা? জে ফর জাপান, জাপান লিখতে JANUS, জানুস লিখবা। লেখার সাথে সাথে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরোছে। কয় মাথা? বিশ্বাস না হলে চুপে চুপে সার্চ দিয়া দেখালো, 2 মাথাওয়ালা। এই নিচে দিয়া হিস্টোরি লেখা আছে। এই 2 মাথার কি হিস্টোরি দেখবা লেখা আছে। ইংরেজি না পারলে কাউরে দেখায় জিজ্ঞেস করে নিও কি লেখা। হিস্টোরি লেখা হচ্ছে, রোমান মুশরিকরা, পত্তলিকরা, খ্রিস্ট ধর্মের আগের, ওরা এক দেবতার পূজা করত, যেই দেবতার নাম ছিল জানুস। ওরা মনে করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ির যাই বললেন থাক না না, আপনাকে কষ্ট হইব, আমি একাই বলি। আরো জোরে কোন তাইলে চিৎকার করে বলেন তো, সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। চিৎকার করে বলেন, সমস্ত ভাগ্যের মালিক। ওরা মনে করতো জানুস দেবতা সব ভাগ্যের মালিক। তো ওরা কি করতো? যুবকরা খেয়াল কর, এই বক্তব্য শোনার পর যেন আর কেউ এই লাইনে না যায়। ওরা কি করতো? 31 ডিসেম্বর রাত 12টার আগে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? কারণ ওদের বিশ্বাস বিগত বছর যে মঙ্গলে শেষ হয়েছে, ভালো যে কেটেছে, এর সব কৃতিত্ব এই পিছনের মুখের, জানুস দেবতার পেছনের মুখের। যেই না রাত 12টা বাজতো, 12টা বাজার সাথে সাথেই ওরা সামনে চলে যাইত, যায়া সামনের মুখের কাছে করতো এবার প্রার্থনা। কেন? ওরা বিশ্বাস করত এই সামনের মুখটারে খুশি রাখতে পারলে আমাদের আগামী বছরটা মঙ্গলের যাবে, ভালো যাবে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। বাঙালি হইল দেখা দেখি কাম করে, অনুকরণ প্রিয়। বিশ্বাস না করলে এখন যায় রাস্তায়, ঘাটটা ব্যথা করতেছে, কিছুক্ষণ এমনি উপরের দিকে তাকায় থাকে, চোখটি বন্ধ করে দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন, বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাঙালি অনুকরণ প্রিয়। যে ওরা দেখছে আরে জানুস দেবতার পূজারীরা 31st নাইট উদযাপন করে, তা আমরা বয়া থমকে ব্যাক মিছিল বের কর। মঙ্গল শোভাযাত্রা কয়নে তো শিরিক হয়, কয়নে হইব, কয়নে হইলে মানুষ কি আইব? নাম পাল্টায় দে। কি পাল্টায় দে? নাম পাল্টায় দে। তো পেশারে হাজির করছে। আমাদের জিজ্ঞাসা, মানুষের মিছিলে পেশাই লোকে। আপনাকে প্রশ্ন জাগে না? আপনাকে জাগে না? এক কথা বলেন, জাগে না?
আমরা ভিতর থেকে বাইর করতে যাই, দেখি আরে সুবহানাল্লাহ, পেশা তো পেশা না, এটা তো বিষাক্ত সাপ। সেই সাপ হচ্ছে শিরিকের সাপ। কেন? এটা হিন্দুদের বিশ্বাস। পেশা কেন পেশা বলে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। বলে ওদের বিশ্বাস মঙ্গলের মালিক কে কে? মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছেলে নাই, স্বামীর নাম বিষ্ণু দেবতা, মেয়ে আছে 6টা। কয়টা? আরে কথা বলো না, কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস, হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। লক্ষ্মী দেবী মঙ্গলের মালিক। সবগুলারে একসাথে কইরা একটা ফলাফল বের করেন তো, মানুষের মঙ্গলের মিছিলে পেঁচা লোকের। এখন যদি কেউ এই ব্যাখ্যা দেয়, আপনি আটকাবেন কোন দলিলে? আমরা যদি মনে করি আপনারা পেশারে আনছেন, মিছিলের নাম দিয়েছেন মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, ও মা লক্ষ্মী দেবী আপনি আসেন, আমাদের এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব দেন, আপনার বাহন রেডি, আইসা বসে, আপনি মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলের অংশগ্রহণকারীদের আগামী বছরটা মঙ্গলের যাবে। এই জন্য নাম হলো মঙ্গল শোভাযাত্রা, সামনে পেঁচা। আমাদের এই বছরের হিসাব আলাদা। এই বছর নাম পাল্টাইছে, নতুন নাম দিছে আনন্দ শোভাযাত্রা। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি সাহেব, কি সাহেব সাহেব বলি নাই তো, সাপ সাপ কি সাপ, উনি একটা কঠিন চালাকি করছে। আমি বাটপারি কমু না, অনেকটা ইজ্জত আছে না, বাটপারি বললাম না। ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সংসদে দাঁড়ায় বলে কি, মাননীয় স্পিকার আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি? তো স্পিকার বলে না, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য আপনি এমন কথা বলতে পারেন না। ঠিক আছে মাননীয় স্পিকার, আমি শেখ সেলিমকে চোর বললাম না। তা আমিও আমাদের ফারুক হিসাবে বাটপার বললাম না। উনি একটা চালাকি করছেন। কি চালাকি? পেশা সরাইছে, নতুন পেশা একটা দিচ্ছে। নতুন পেশা দেওয়া নাই, জোরে কম। নতুন পেশার নাম কি? লেডি ফেরাউন। সাবাস, লেডি ফেরাউনের একটা মূর্তি বানাইছে, এরকম দাঁত পাত দিয়া রক্ত সহ। এর আগের দিন কোন শয়তান অগ গ্রুপের আগুন লাগাই দিছিল। আগুন লাগানোর কারণে চেহারাটা পুইরা এমন কালো হয়েছে, আরো মারাত্মক ভয়ঙ্কর দেখা যায়। পেশা পাল্টাইছে, নামও পাল্টাইছে। নতুন নাম কি? আনন্দ সহায়। খেয়াল করে গুলো বোঝা লাগবে। নতুন নাম কি? আমরা বলি মাননীয় উপদেষ্টা সাহেব, নাম পাল্টাইলে কাম হবে না, কাম পাল্টাইতে হবে। কারণ নাম পাল্টাইয়া বাজারজাত করা এটা শয়তানের পুরান সিস্টেম, এগুলো আমরা জানি। আরে কথা বলেন না, কথা বলেন না। কি পাল্টাইতে হবে? কি পাল্টাইতে হবে? কাম পাল্টাইতে হবে। এই দেবদেবী মূর্তির সংস্কৃতি বাঙালি সংস্কৃতি না, এটা মুসলিমান শয়তানদের, ভারতীয় কলকাতার সংস্কৃতি, হিন্দুত্ববাদের সংস্কৃতি। ইলিশ পান্তা এটা আপামর সাধারণ মানুষের সংস্কৃতি না, এটা পর্তুয়া শ্রেণীর সংস্কৃতি। পান্তা দিয়া ইলিশ খায়, এটা বিলাসিতা। সাধারণ মানুষ একটা মরিচ পোড়া খায়, এই বিলাসিতা করে। সাধারণ মানুষের সাথে উপহাস করা যাবে না। নাম যেটা আছে ওইটাই থাক। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল দেনকে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, মঙ্গলের দিকে আসো। নাম আগেরটাই থাক, মিছিল লইয়া ফজরে মসজিদে চলে যান। কাম পাল্টান, কাম পাল্টান, নাম পাল্টাইয়া ধোকা দেওয়ার দরকার নাই। কথা বলছি, কয়দিক দিয়ে ধোকা দিবে? আমরা আসি না, পোটলা ছিঁড়ার লেগে আসেন না, আমাদের হুজুররা ওলামারা আছেন না। তুই যত পোটলা ছিঁড়বি ততবার ছিঁড়ুম আমরা। চিরা দেখায় দেবো ভিতরে জিনিস আগেরটাই। পেশা পাল্টায়, পেশা পাল্টাইলে লাভ নাই। নতুন পেশাও আমরা চাই না। কথা বলেন না, নতুন পেশাও, পুরানটাও বাদ দেন, নতুনটাও বাদ দেন। এই মূর্তি সংস্কৃতি থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশে আর মূর্তি সংস্কৃতি দেখতে চাই না, নেতার মূর্তি মরে মরে রাখতে চাই না। আবারও কোনো মূর্তি যদি এইভাবে আবার বাংলাদেশে শুরু হয়, ওই সংস্কৃতি যদি চর্চা শুরু হয়, আবার ওই মূর্তিকে জুতা দিয়ে পিড়াইয়া পিড়াইয়া ভাঙা হবে, ভাঙা হবে, ভাঙা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে। আমার তো মন চাই কি জানেন, এই জাতীয় কথা যখন ওঠে না,
আমার মন চাই কি সারা রাত বয়ে বয়া মানুষে খালি আঙ্গুল দিয়ে দেখায়, এই দেখ এটা কিন্তু প্যাকেট পাল্টাইছে, শয়তানি কিন্তু আগেরটা। কারণ আমরা তো জানি প্যাকেট যেটাই পাল্টাবে ওই প্যাকেট তো আমরা চিনি।